নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের একটা ট্র্যাডিশনাল রান্না ইলিশ আর বেগুন দিয়ে ঝোল দেখাবো। তো এটা অনেক রকমভাবেই করে অনেকে। কেউ পাতলা শুধু ঝোল করে, কেউ শুধু বেগুন দিয়ে করে। আমি বেগুনের সাথে আলুও দেব আর সর্ষে বাটাও দেব তার সাথে। তো আমি প্রথমে ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। এই সর্ষে গুঁড়োটাকে আমি নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছি জলে, আর নুন হলুদ জিরে গুঁড়ো এইগুলো রেখেছি। একটা মশলা করব, জল দিয়ে মিশিয়ে নেব। ইলিশ মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু এপিট ওপিট করে ভেজে তুলে নেব। মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে গরম সর্ষের তেলে। ইলিশ মাছ বা যে কোনো মাছই সর্ষের তেলে রান্না করলে সবথেকে ভালো টেস্ট হয়। মাছগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজার দরকার পড়ে না, হালকা ভাজলেই যথেষ্ট। খানিকক্ষণ ভেজে নিয়ে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার গরম কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু তেলে নেড়ে নিলাম। এর মধ্যে আমি আলু দেব। আলু আর বেগুনটা আমি একই রকমভাবে লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি। আলুগুলো আগে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। একটু ভালো করে ভাজা ভাজা হলে আলু বেগুনগুলো, এবারে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। এবার আমি যে শুকনো গুঁড়ো লঙ্কাগুলো মিশিয়ে রেখেছি, লঙ্কা হলুদ জিরে আর নুন, এতে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে গুলে নিলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। আর সর্ষেটা তো আগেই গোলা আছে, নুন দিয়ে ভেজানো আছে। এবারে ঢাকাটা খুলে নিলাম। দেখুন বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আলু আর বেগুনটা। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আবার ঝোলে পেঁয়াজও দেয়, কিন্তু ইলিশ মাছের মধ্যে পেঁয়াজটা ঠিক আমার ভালো লাগে না। মনে হয় পেঁয়াজের গন্ধটাই বেশি হয়ে যায়, ইলিশ মাছের টেস্টটা একটু ডিফারেন্স হয়ে যায়। তাই ইলিশ মাছ মনে হয় শুধু কালো জিরে দিয়ে করলেই সবথেকে বেশি ভালো টেস্ট হয়। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো।
ঢাকা দিয়ে রাখার পরে দেখছি আলুগুলো বেশ খানিকক্ষণ মশলাটাও শুকিয়ে গেছে আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এবারে আমি এর মধ্যে সর্ষে বাটা যেটা রেখেছিলাম দিলে সেইটা দিয়ে দেবো। আগে জল দিয়ে একটু সেদ্ধ করে নিই, আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলেই সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, অনেকটা জল কমেও গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ চাপা দিয়ে ফুটতে দেবো ঝোলটা। বন্ধুরা, ইলিশ মাছের অনেক রকম রেসিপি আছে, তবে ইলিশ মাছের ঝোল বা ভাপা এগুলো সাধারণত আমরা সবাই জানি, আর এগুলো দিয়েই ভাত মোটামুটি খাওয়া হয়ে যায়। আর বিশেষ কিছু ইলিশ মাছের করার দরকার পড়ে না, বা শুধু ইলিশ মাছের তেল দিয়েও ভাত খাওয়া যায়। তো এই মরশুমে বর্ষাকালে সবথেকে প্রিয় বাঙালির সেরা মাছ হচ্ছে ইলিশ মাছ। এখানে কোনো বাঙাল ঘটির ব্যাপার নেই, সবাই ভালোবাসি আমরা ইলিশ মাছ।